অতিলৌকিক গতি তৌলিক রতি কৌতুক বপুষম অতিলৌকিক গতি তৌলিক রতি কৌতুক বপুষম অতিদৈবতম অতি বৈষ্ণব যতি বৈভব পুরুষম অতিদৈবতম অতি বৈষ্ণব যতি বৈভব পুরুষম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগদ্গুরু ভগবান শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। परम पतित पावन जगद्गुरु श्रीशिल गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्यवृंद वैष्णववृंद समागत और भजनानंदी भक्तवृंद की जय। श्रीशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरु अवज्ञा এই পরিচ্ছেদের যে বিষয়বস্তু গুরুর অবজ্ঞা এই সম্বন্ধিত বিষয়বস্তু আমরা এইখান থেকে শুনছি। গতকাল আমরা এই নিয়ে আলোচনা করেছি গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। সেরূপ গুরু অবশ্য সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। এই বাক্যের পর দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু দুইটি কারণে তিনিও পরিত্যাজ্য হইতে পারেন। একটি কারণ এই যে শিষ্য যখন গুরুবরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ ও বৈষ্ণব গুরু পরীক্ষা করিয়া না থাকেন তাহলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। এখানে ঠাকুর মশাই বলছেন দীক্ষাগুরু অপরিত্যাজ্য, দীক্ষাগুরুকে পরিত্যাগ করতে নাই, গুরুত্যাগ অপরাধ, কিন্তু দুটো কারণে তাকেও পরিত্যাগ করা হতে পারে। পরিত্যাজ্য হইতে পারেন মানে পরিত্যাগ করতে হতে পারে। একটি কারণ কি না, শিষ্য যখন গুরুরূপে তাকে বরণ করেছিলেন তখন তিনি তত্ত্বজ্ঞ কিনা এই পরীক্ষা করা হয়নি। শুধু তত্ত্বজ্ঞ হলেই হবে না, তিনি বৈষ্ণব কিনা এও পরীক্ষা করা হয়নি। শুষ্ক বা বাহ্যে বাইরে বাইরে কিছু তত্ত্বাদি শিখে নিয়েছেন, এই জন্য মনে হচ্ছে তিনি তত্ত্বজ্ঞ, এ হলে হবে না, তার মধ্যে বৈষ্ণবতা থাকতে হবে। দুটিই দরকার, তাকে তত্ত্বজ্ঞ হতে হবে এবং বৈষ্ণব তত্ত্বজ্ঞ হবেন। তত্ত্বজ্ঞ এবং বৈষ্ণব গুরু কিনা এই পরীক্ষা যদি না করে থাকেন তাহলে কাজের সময় দেখা যাচ্ছে, কার্যকালে অর্থাৎ এই ভজনে, প্র্যাকটিক্যালি ইফেক্টিভলি কার্যকালে এই গুরুর দ্বারা কোনো কাজ হয় না। কেন? তার নিজের ভজন নেই, তিনি কাউকে ভজনে সহায়তা করতে পারবেন না, এই জন্য তাকে পরিত্যাগ করতে হয়। ঠাকুর মহাশয় বলছেন ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে, এর অনেক শাস্ত্র প্রমাণ আছে। এই যে গুরু ত্যাগ এই পরিস্থিতিতে করতে হয়, শাস্ত্রের প্রমাণ আছে। তাহলে এটা প্রথম কারণ হলো। আর দ্বিতীয় কারণ এই যে গুরু বরণ সময়ে গুরুদেব বৈষ্ণব ও তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গ দোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশী হইতে পারেন। এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। এটা দ্বিতীয় কারণ। যখন গুরুদেব রূপে বরণ করেছিলেন তখন তিনি সত্যিই বৈষ্ণব ছিলেন এবং তত্ত্বজ্ঞও ছিলেন, কিন্তু এই যে সঙ্গ দোষ, দুঃসঙ্গের দোষে, খারাপ সঙ্গে অপরাধী, মায়াবাদী বা বৈষ্ণব বিদ্বেষী হতে পারেন। এই জন্যই অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এই কথা আছে। বৈষ্ণবের প্রথম আচরণ হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ। দ্বিতীয় কারণেই যে গুরু বরণ সময় তিনি বৈষ্ণব ছিলেন এবং তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গের দোষে তাঁরও পতন হতে পারে, যদি মহাভজনানন্দী না হন হতে পারে। আবার এক জায়গায় কুসঙ্গ দোষ, অর্থাৎ এই বৈষ্ণব বিদ্বেষী, অবৈষ্ণবতা, মায়াবাদ, এসব। এক জায়গায় এও পড়েছি
যে মহাভাগবতের হৃদয়ও মায়াবাদ স্পর্শ করতে পারে। মহাভাগবত তিনিও যদি মায়াবাদীর সঙ্গ করেন তাহলে তাঁরও পতন হতে পারে। মায়াবাদী থেকে খুব সাবধান থাকতে বলেছেন। মায়াবাদের খুব প্রভাব। মায়াবাদ, এই বাদটি প্রচণ্ড শক্তিশালী, কারণ স্বয়ং ভগবানের পরম বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব শিবজি তিনিই অবতার গ্রহণ করে মায়াবাদ দিয়েছেন। অতএব মায়াবাদ খুব শক্তিশালী। যদি মায়াবাদ এবং মায়াবাদের সংস্পর্শ এবং মায়াবাদীর সঙ্গ পরিত্যাগ না করেন, তাহলে যিনি শুদ্ধ বৈষ্ণব ছিলেন তাঁরও পতন হতে পারে। এরকম দেখা গেছে, এরকম দেখা যায়, বর্তমানেও সাক্ষাৎ উদাহরণ আছে। এই জন্য এখানে ঠাকুর মশাই বলছেন দ্বিতীয় কারণ, গুরুদেবকে পরিত্যাগ করার দ্বিতীয় কারণ হচ্ছে যে ঠিক আছে, যখন গুরুবরণ করা হয়েছিল তখন তিনি বৈষ্ণব এবং তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু পরে সঙ্গদোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশী হতে পারেন। এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। যদি মায়াবাদী হয়ে যান তাকে পরিত্যাগ করতে হয়। মায়াবাদীর তো সঙ্গই করতে নেই। আর গুরু যদি কোনো কারণে মায়াবাদী হয়ে যান, এই কেবলাদ্বৈত জ্ঞানী হন, কেবলাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ নয়, কেবল অদ্বৈত। অচিন্ত ভেদ এবং অভেদ তা নয়, কেবল অভেদ, অর্থাৎ কেবল অদ্বৈত, জীব ব্রহ্মে ভেদ নেই, এই ধারণা নিয়ে তিনি আবার যদি কলুষিত হন তাহলে তাকে পরিত্যাগ করতে হয়। আর যদি তিনি বৈষ্ণব বিদ্বেষী হন, গুরুদেব যদি বৈষ্ণব বিদ্বেষী হন, সেইখানে ভজন সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। বৈষ্ণব বিদ্বেষীর শিষ্যগণও ওই বৈষ্ণব বিদ্বেষের প্রভাব পাবেন, তারাও বৈষ্ণব বিদ্বেষী হবেন। এরকম দেখা যায়। একজন ভয়ঙ্কর বৈষ্ণব বিদ্বেষী, তিনি আবার এই শুদ্ধ পরম্পরার আচার্য হয়ে গিয়েছিলেন। দল গঠন করে ক্ষমতার বলে তাঁকে লোকেরা ভোট দিয়ে আচার্য করে দিয়েছিলেন। শুদ্ধ বৈষ্ণব পরম্পরায় আচার্য হয়েছেন মানেই তার সঙ্গে পরম্পরার যোগ আছে এবং তাকেই গুরু বলে মানা যায়, এও ঠিক নয়। তিনি যদি বৈষ্ণব বিদ্বেষী হন, তার মধ্যে কোনো আচার্যত্ব নেই। এর পরবর্তী কালে আমরা কিছু এরকম উপদেশ পড়ব, যেখানে ঠাকুর মশাই এটা ব্যাখ্যা করেছেন। শব্দোক্ত তত্ত্বে অর্থাৎ শব্দব্রহ্মে, আর পরতত্ত্বে অর্থাৎ পরব্রহ্মে। শব্দব্রহ্মে তাকে পারঙ্গত হতে হবে। তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে, শব্দব্রহ্মের নিষ্ণাত। শব্দব্রহ্ম ভগবানেরই শাব্দিক রূপ, যেমন শ্রীমদ্ ভাগবত। তিনি শ্রীকৃষ্ণের শাব্দিক রূপ। শ্রুতি, উপনিষদ, পুরাণ ইত্যাদি সকলেই ভগবান। এই শব্দ হচ্ছেন ভগবান, শব্দরূপে ভগবান এসছেন। আমরা এটা বুঝতে পারি না, কারণ আমি তো শব্দরূপে যেতে পারছি না। আমি এই ব্যক্তিটা শব্দ হয়ে যেতে পারছি না। ভগবান পারেন। তার নিত্য চিন্ময় অপ্রাকৃত সচ্চিদানন্দময় কলেবর, অপ্রাকৃত শব্দরূপ তিনি ধারণ করতে পারেন। এই নাম শব্দরূপ। তাহলে শব্দোক্ত অর্থাৎ শ্রুতি, উপনিষদ, পুরাণাদিতে শব্দব্রহ্মে যে তত্ত্ব নিরূপিত হয়েছে, সেই তত্ত্বে তিনি পারঙ্গত অর্থাৎ পারদর্শী। শিক্ষানবিশ নন, যে শিখছেন স্কুলে ছাত্র তা নন, পারদর্শী, পাস করে গেছেন। স্কুল পাস করে গেলে যেরকম হয়। আর পরতত্ত্বে অর্থাৎ পরব্রহ্মে তিনি পারদর্শী। পরব্রহ্মের স্বরূপ, তার বিভিন্ন রূপ, তার ক্রিয়াকলাপ, লীলা ইত্যাদি, এইসব তিনি পারদর্শী। এইটা পরীক্ষা করা হয় গুরু বরণকালে, অর্থাৎ বরণ তখনও হয়নি, দীক্ষা তখনও নেওয়া হয়নি, তার আগে এইসব পরীক্ষা করবেন শিষ্য, যে ইনি শব্দব্রহ্মে পারঙ্গত কিনা, ইনি পরতত্ত্বে পারঙ্গত কিনা। এইরকম পরীক্ষা করে নিয়ে যখন গুরুদেবকে বরণ করা হয়, সেই গুরুদেব সব প্রকার তত্ত্ব উপদেশ করতে সমর্থ। ঠাকুর মশাই বলছেন সর্বপ্রকার তত্ত্ব উপদেশে সমর্থ হবেন, কারণ তিনি তাত্ত্বিক, তিনি তত্ত্বজ্ঞ, তিনি শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত। মানে সমুদ্রের জলে ডুবে থাকলে যেমন সমগ্র গাটাই আমাদের ভিজে যাবে, সেই রকম তিনি এই শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত, বিশেষ রূপে স্নাত। এই অল্প একটু গায়ে জল ছিটিয়ে দিয়ে স্নান করে এলাম সেরকম নয়, একদম ডুবে আছেন, সমুদ্রে ডুবে স্নান করছেন। সেরকম শব্দব্রহ্মে তিনি নিষ্ণাত হয়ে গেছেন, ডুবে আছেন। শব্দব্রহ্ম সম্বন্ধে সম্পূর্ণ তাঁর ধারণা আছে, এবং শব্দব্রহ্ম যার শাব্দিক রূপ, সেই পরতত্ত্ব ভগবানের সমস্ত প্রকার তত্ত্ব তিনি অবগত আছেন, এবং ভজনানন্দী।
এইরকম পরীক্ষা করেনি যারা গুরুবরণ করেছেন, তাদের চিন্তা নেই, কারণ এই রকম গুরুদেব, শব্দোক্ত তত্ত্বে এবং পরতত্ত্বে পারঙ্গত এইরকম গুরুদেব, তিনি সব প্রকার তত্ত্বোপদেশে সমর্থ। এটা প্রথম বাক্য। এইরকম দীক্ষাগুরু পরিত্যাগ করা উচিত নয়, তাহলে অপরাধ হবে। এইবার ঠাকুর মশাই বলছেন দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, মানে তাকে পরিত্যাগ করতে নাই, এটা ঠিক, কিন্তু দুটো কারণে তাকেও পরিত্যাগ করা যেতে পারে। দুটি কারণে। একটা কারণ এই যে শিষ্য যখন গুরুবরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ বৈষ্ণব গুরু পরীক্ষা করিয়া না থাকেন, তাহলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। কি বললেন? প্রথম কারণ কি? দীক্ষাগুরু পরিত্যাগের প্রথম ক্রাইটেরিয়া, প্রথম কারণ কি? যে যখন গুরুবরণ করেছিলেন তখন তিনি দেখে নেন নাই যে ইনি তত্ত্বজ্ঞ কিনা এবং বৈষ্ণব গুরু কিনা, এই শব্দব্রহ্মে পারঙ্গত কিনা, এবং তিনি বৈষ্ণব গুরু অর্থাৎ বৈষ্ণবগণের গুরু অর্থাৎ বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ মহাভাগবত অর্থাৎ ভজনানন্দী কিনা, এটা দেখে নেওয়া হয় নাই, এমনিই নেওয়া হয়েছে। জানাশোনা ছিল না, কোথাও একটা দীক্ষা নিতে হয়, গিয়েছে, নিয়েছে, অনেকে নিচ্ছে, অনেকে বলেছে, সুনাম আছে, ভালো গাইতে পারে, ভালো নাচতে পারে, ভালো বলতে পারে, অনেক লোক অনুসরণ করে, অনেক শ্লোক মুখস্থ করেছে, ভালো ধামে থাকে, কিছুই পড়ে না, কিছুই খায় না, এরকম সব কিছু দেখে হয়তো তার করা হয়েছে, জটা আছে বিরাট, দাড়ি কামান না, এইরকম। কিন্তু তিনি তত্ত্বজ্ঞ কিনা এবং বৈষ্ণব গুরু কিনা এই পরীক্ষা করা হয়নি, তখন সেই গুরুকে পরিত্যাগ করতে হয়। এটা ঠাকুর মহাশয়ের আদেশ। এবার ঠাকুর মহাশয় বলছেন ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে। ঠাকুর মহাশয় আমাদের কাছে শাস্ত্র, তিনি ভক্ত ভাগবত, তিনি ভাগবতগণের শ্রেষ্ঠ, আচার্য শ্রেষ্ঠ। তিনিও বলছেন বহুতর শাস্ত্র প্রমাণ, মানে একটি দুটি প্রমাণ আছে শাস্ত্রে তা নয়, বহুতর মানে অনেক, বহু আর তর, বহু মানে অনেক, তর মানে তার থেকেও বেশি, অনেকতর মানে অনেক অনেক প্রমাণ আছে। অবশ্যই আমাদের আচার্য আসলে ঠাকুর মহাশয়, তিনি কখনোই শাস্ত্রের বাইরে একটি কথা বলেন না। তো এখানে তিনি মনে করে দিলেন যে এই কথা কেউ সাধারণভাবে নেবেন না, এর বহুতর শাস্ত্র প্রমাণ আছে। আরেকটি কারণ, এটা প্রথম কারণ, যখন বরণ করা হয়েছে, যখন গুরুরূপে বরণ করা হয়েছে তখনই দেখা হয়নি তিনি তত্ত্বজ্ঞ কিনা এবং বৈষ্ণব গুরু কিনা, তাকে পরিত্যাগ করতে হয়। কারণ কার্যকালে কোনো কিছু হয় না। কার্যকালে মানে কি? কার্যকালে মানে কি কে বলবেন? কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। কার্যকালে মানে কি? কার্যকালে মানে প্র্যাকটিক্যালি, কার্যকালে মানে ভজনের সময়ে সাধকের কোনো উন্নতি হচ্ছে না। প্রতিদিন সকালে উঠছে, স্নান করছে, আরত্রিকাদি করছে, তিলক সেবা করেছে, গলায় মালা আছে, হরিনাম আছে, সংখ্যা করছে, ইত্যাদি ইত্যাদি, সেই গুরুদেবের ভজনা করছে, গুরুদেবের অধীনে এইসব করছে, তার সাধনে কোনো উন্নতি হচ্ছে না। সেই একই, আমি আমার বুদ্ধি, শরীরকে আমার বুদ্ধি, পরিবারকে আমার বুদ্ধি, প্রতিবেশীকে আমার বুদ্ধি, অর্থকে আমার বুদ্ধি ইত্যাদি। ভগবানের শরণাগতিও আসছে না, ভজন হচ্ছে না, ভগবানের পার্শ্বদের সঙ্গে সম্বন্ধ হচ্ছে না, আর ভগবানের ধামেও যেতে পারছেন না, পার্শ্বদ সহ পার্শ্বদের অনুগত হয়ে ভগবানের সেবাও করতে পারছেন না। এটা হচ্ছে কার্যকাল, অর্থাৎ ভজন হচ্ছে না, এটা ভজন। ভজনে কোনো উন্নতি নেই, এইটা হয় না, এই জন্য তাকে পরিত্যাগ করতে হয়। এটা প্রথম কারণ, পরীক্ষাই করা হয়নি, দেখা হয়নি, যে কারোর কাছে যাওয়া হয়েছে। আর দ্বিতীয় কারণ এই যে গুরু বরণ সময়ে গুরুদেব বৈষ্ণব ও তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গ দোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশী হইতে পারেন, এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। প্রথম কারণ হয়ে গেল, এটি আরেকটি। দুটি কারণে পরিত্যাগ করতে বলেছেন। দ্বিতীয় কারণ কি না, যখন তাকে গুরুরূপে বরণ করা হয়েছিল, দীক্ষাদি নেওয়া হয়েছিল, তখন তিনি ছিলেন তত্ত্বজ্ঞ এবং বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব এবং তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গ দোষে, সঙ্গ খুব ভয়ঙ্কর জিনিস। ঠাকুরমশাই শাস্ত্রের উদাহরণ দিয়ে এক জায়গায় বলেছেন যে স্পর্শমণি যেমন স্পর্শের দ্বারা অন্য বস্তুকে মণির গুণ প্রদান করতে পারে, সেই রকম যার যেরকম সঙ্গ তার সেরকম প্রভাব হবে। শুদ্ধ সাধুর সঙ্গ করলে ভজন উন্নতি হবে, আর অসাধুর সঙ্গ করলে সংসারে উন্নতি হবে। মণির মতো সঙ্গের প্রভাব। তো এই জন্য অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। সাধক সমস্ত প্রকার অসৎসঙ্গ ত্যাগ করবেন,
অসৎসঙ্গের মধ্যে কুকর্মী আছে, সুকর্মীও আছে, কেবল অদ্বৈত জ্ঞানী আছে, মায়াবাদী আছে, যোগী আছে, তপস্বী আছে। এই সব ত্যাগ করতে হবে এবং বিশেষ করে বৈষ্ণব বিদ্বেষী ত্যাগ করতেই হবে। নাহলে এদের প্রভাবে, এদের অসৎসঙ্গের প্রভাবে এই সাধনা তার সম্ভব হবে না। ভজনে অগ্রসরই হতে পারবেন না, পিছিয়ে পড়বেন, অপরাধী হয়ে পড়বেন। সেই জন্য অসৎসঙ্গ ত্যাগ হচ্ছে বৈষ্ণব আচার। এটি প্রথম কথা। অসৎসঙ্গ ত্যাগ হয় নাই মানে এটা বৈষ্ণব আচার নয়। আমরা এই কথা প্রায় আলোচনা করি। অনেকে মনে করেন বৈষ্ণব আচার মানে সকালে উঠতে হবে, স্নান করতে হবে, এই করতে হবে, হাত ধোয়া হলো না, এ হলো না, কতবার জীবনে হাত ধুচ্ছে, কতবার কাপড় ছাড়ছে, এইসব বোধহয় খুব আচার, বলে আচারই, খুব আচারই। এগুলো আচার নয়। হ্যাঁ, শুদ্ধতার প্রয়োজন আছে, তিলক সেবাদি গ্রহণ, কণ্ঠী ধারণ ইত্যাদি সাধনার যেসব বিষয় সেগুলো করতে হবে। কিন্তু প্রথম আচারটি হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ। আমরা এটাকে আচার হিসেবে ভাবিই না, ধারণাই রাখি না, কিন্তু প্রথম এইটি অসৎসঙ্গ ত্যাগ। এখন যিনি এক সময় বৈষ্ণব ছিলেন এবং তত্ত্বজ্ঞ ছিলেন, দুর্ভাগ্য দোষে তিনি যদি আবার অসৎসঙ্গ করেন, সেই অসৎসঙ্গের প্রভাব তার উপর পড়বে এবং অসৎসঙ্গের প্রভাব পড়ে যদি তিনি মায়াবাদী হতে পারেন বা বৈষ্ণব বিদ্বেষী হতে পারেন। এরকম আছে। ত্রিদণ্ড নিচেন সন্ন্যাসী, খুব ভালো ভজন করতেন, নিজের কোনো কিছু রাখতেন না, তারপরে বারাণসী গিয়ে মাস দুয়ে কোথায় গিয়ে আবার মায়াবাদের সঙ্গ হয়ে সেইখানে দীক্ষা নিয়েছে। এখন এসে শুধু ওই মায়াবাদের কথা বলছে আর এই অর্থাদি করছে, মঠটাকে নিজের অধীনে করে নিতে চাইছে, যারা ভজন করতে চাইছেন তাদেরকে সব তাড়িয়ে দিচ্ছে। হয়েছে কিছুদিন আগে। তা এই মায়াবাদী হয়ে গেছেন, তিনি বৈষ্ণব ছিলেন। এখন গুরুদেব যখন দীক্ষা নেওয়া ছিল তখন তিনি বৈষ্ণব ছিলেন এবং তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু পরে সঙ্গদোষে পরে তিনি মায়াবাদী বা বৈষ্ণব বিদ্বেষী হয়েছেন। এইরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। ঠাকুর মশাই এই কথা বলছেন। এই দুটো বিষয়ে গুরুদেবকে পরিত্যাগ করতে হয়, তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হয়। পরিত্যাগ করে এইবার কৃষ্ণের কৃপায় তাকে, তিনি আবার শুদ্ধ বৈষ্ণবকে গুরুরূপে প্রাপ্ত হবেন। প্রশ্ন। হ্যাঁ প্রভু। ধ্রুব মহারাজ, ভাগবতের যে ধ্রুব মহারাজ, তিনি তো গুরুকরণ করেননি, তিনি ভগবানের ভজন করতে এসেছিলেন। তিনার ভজনে ভগবান থাকতে না পারে, তিনার কাছে গুরু পাঠিয়েছেন নারদকে, তুমি যাও, তুমি তাকে গুরু মন্ত্র দাও, নাহলে আমি যেতে পারছি না। তাহলে আমরা যদি সেরকম ভাবে ভজন করি, কি বা যারা গুরুকরণ সেরকম ভাবে হয়নি, তারা যদি ভজন করে, ভগবানের ভজন করে, তাহলে ভগবানের নাম করছে। ধ্রুব কিন্তু দীক্ষা হয়নি, আগে গুরুকরণ হয়নি তার, কিন্তু ভগবান তার কথা শুনেছেন ভজনের প্রভাবে। ভজনের প্রভাবে তো তিনি ইচ্ছা করলে ভগবান গুরু বৈষ্ণব নিজের কাছে পাঠাতে পারেন। এটা তো সম্ভব, তাই না? তো আপনি এই কথাই বলছেন, আপনি যা বললেন এই কথাই বললেন, ঠাকুর মশাইয়ের কথাই আপনি বললেন। কিরকম? ধ্রুব মহারাজ তিনি তার মায়ের আদেশে পদ্মপলাশলোচন শ্রী হরিকে সন্ধান করতে গিয়েছিলেন। তার মাই তার প্রথম গুরু। সৎ মায়ের কাছে কষ্ট পেয়ে তিনি তার গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে বললেন যে আমার এই হচ্ছে। তখন তিনি বললেন, বাবা আমারও এই অবস্থা, আমিও তোমাকে সাহায্য করতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি এই পদ্মপলাশলোচন হরি আছেন তার সন্ধান করো, তিনি তোমার সমস্যার সমাধান করতে পারেন। বলেন নাই? তার প্রথম গুরু তার মা। এখানেও সেই কথাই বলা হচ্ছে যে প্রথমে গিয়েই গুরুবরণ করতে হবে না। ধ্রুব মহারাজ প্রথমে গিয়েই নারদ গোস্বামীকে পাননি, তিনি ভগবানের অনুসন্ধান করছেন এমনভাবে যে ভগবান তাকে গুরু পাঠিয়ে দিয়েছেন। এখানে ঠাকুর মশাই তো সেই কথাই বলেছেন, একদম এই কথাই বলেছেন যে প্রথমে প্রভুপাদ তাই বলেছেন, শাস্ত্রীয় সাধুসঙ্গ প্রথমে, শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো। এই জন্য তো আমরা এসব পড়ছি এখন। অনেকে যে কোথায় দীক্ষা নেবেন আমি জানি না, আপনি আগে এই শাস্ত্রীয় সাধুসঙ্গ করতে পারেন, প্রভুপাদের আদেশ আছে। এই পড়তে পড়তে জানবেন যে ভজন কি, কিভাবে করতে হয়, তত্ত্ব কি। তারপর আপনি এই তত্ত্বের ধারণা দিয়ে কে তত্ত্বজ্ঞ তাকে পরীক্ষা করতে পারবেন, কে বৈষ্ণবের লক্ষণ কি, এই শাস্ত্র থেকে জেনে নিয়ে সেই লক্ষণ মিলিয়ে আপনি বৈষ্ণব সন্ধান করতে পারবেন। তখন নারদ গোস্বামীর ন্যায় মহাবৈষ্ণবকে গুরুরূপে বরণ করবেন। ঠিকই তো? নারদ গোস্বামী তো বাড়িতে এসে প্রথমেই দীক্ষা দেননি, মা বত্মপ্রদর্শিকা গুরু তিনি পাঠিয়েছেন। ধ্রুব মহারাজের আগ্রহ থেকে ভগবান থাকতে পারেননি, গুরুদেবকে পাঠিয়ে দিয়েছেন। এখানে তো ঠাকুর মশাই বললেন যে সেই গুরু ছাড়ি শিষ্য শ্রীকৃষ্ণ কৃপায় সদ্গুরু লোভিয়া পুনঃ শুদ্ধ নাম গায়। এই অসৎগুরু কোনো কারণে যদি বরণ হয়ে গিয়ে থাকে, শিষ্য তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করবেন
এবং শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ করবেন। এই কথাই তো হলো ধ্রুব মহারাজের ক্ষেত্রে। বত্মপ্রদর্শিকা মা পাঠালেন, তাঁর আগ্রহ থেকে ভগবান থাকতে পারলেন না, তারপর তাঁরই প্রতিরূপ নারদ গোস্বামীকে পাঠিয়ে দিলেন। নারদ গোস্বামী আর ভগবানের পার্থক্য নেই, নারদ গোস্বামী ভগবানের পরম প্রিয় পাত্র। ভগবান নিজে না এসে তার ভক্তকে পাঠিয়ে দিলেন। নিজে এলে দেওয়া যায় কি না যায়? ভক্ত অবশ্যই দিতে পারেন। প্রভুপাদ এই কথা বলেছেন, ভগবান যদি নিজে নিজেকে দিয়ে দেন তবুও তাঁর দেওয়ার কিছু বাকি থাকে, কিন্তু পরম বৈষ্ণব তিনি ভগবানকে সম্পূর্ণরূপে দিতে পারেন। এসব যে কথা আমরা গুরুবর্গের কথায় শিখছি, আপনি যা বললেন তাই ঘটনাটা, আপনার প্রশ্নটাই আপনার উত্তর। অতএব প্রথমেই গিয়ে আবার ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যে শীঘ্রতার জন্য গুরু বরণ করতে গিয়ে অগুরুকে গুরুরূপে বরণ করবেন না, অযোগ্য ব্যক্তিকে গুরুরূপে বরণ করবেন না। শীঘ্রতা থাকার কোনো প্রয়োজন নেই, আগ্রহ থাকার প্রয়োজন আছে। সুতরাং প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ, 90% সাধক জেনে যাবেন শাস্ত্র কি বলেছেন, শব্দব্রহ্ম কি বলেছেন, বৈষ্ণবের লক্ষণ কি হবে। এই জেনে নিয়ে তিনি চোখ খুলে দেখতে পাবেন, হ্যাঁ ইনি বৈষ্ণব। পরীক্ষা করে নেবেন শাস্ত্রীয় বুদ্ধির দ্বারা, শাস্ত্রীয় তত্ত্বের দ্বারা তিনি পরীক্ষা করে দেখে নেবেন ইনি গুরু কিনা, তারপর বরণ করবেন। বলুন হ্যাঁ, হয়েছে এবার? হ্যাঁ।